বিনোদনের রকমারি খবর নিয়ে হাজির এবারের বিনোদন.com। এবারের বিনোদন.com-এ শুরুতেই রয়েছে কোথায় কি, যা সাজানো রয়েছে হিন্দি ছবি চড়কের সাংবাদিক সম্মেলনের খুঁটিনাটি সমস্ত খবর দিয়ে। এরপরে রয়েছে আপনাদের প্রিয় বিনোদনের টুকটাক। বাংলা ছবি কর্পূরের ট্রেলার লঞ্চের খবর জানতে এবার আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের 4 ঝলক তো থাকছেই। चड़क महोत्सव में होने वाली एक एक परंपरा हमारी पहचान है। इन दिनों कोई नया केस नहीं, कोई क्राइम नहीं। পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খণ্ডের চড়ক উৎসবের প্রেক্ষাপটে অন্ধবিশ্বাস, তান্ত্রিক আচার এবং নরবলির মতো অন্ধকার দিকগুলো তুলে ধরে পরিচালক ও প্রযোজক সুদীপ্ত সেনের প্রযোজনায় ছবি তৈরি করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। বিশ্বাস ও বিজ্ঞানের সংঘাতের ওপর ভিত্তি করে এই সপ্তাহে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে হিন্দি ছবি চড়ক। चरक के बहाने ना किसी ने उसे किडनैप कर लिया होगा। किडनैप अपने चांदपुर गांव। इस बार अगर बलि का प्लान बनाया होगा तो आगे घटे जब हो जो लगे असंभव, मानो तो विश्वास नहीं, मानो तो है चमत्कार। গত বৃহস্পতিবার বাইপাসের এক পাঁচতারা হোটেলে ছবির অন্যতম অভিনেতা সুব্রত দত্ত ও মিউজিক ডিরেক্টর বিশাখ জ্যোতিকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক সুদীপ্ত সেন। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। চড়ক আমাদের মানে বাঙালি সংস্কৃতির সঙ্গে, বাঙালি কেন পুরো পূর্ব ভারতের সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে। আর যখন চড়ক নিয়ে একটু রিসার্চ করতে গেলাম, তখন বুঝতে পারলাম যে সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে, ইস্ট কর্ণাটকেও চড়ক একটা ভীষণ পপুলার ফেস্টিভ্যাল। চড়ক হলো মা কালী আর শিবের ইনভোকেশন, মানে বলা হয় যে এই সময় ওনারা স্বর্গ থেকে নেমে আসেন। চড়কের গল্পটা আমার কাছে একটা ডাইকট, একটা মানে দুধারের তলোয়ারের মতন ছিল। একদিকে বাঙালির কালচার, বাঙালির মিউজিক, আর একদিকে কুসংস্কার, পৃথিবীর জন্য একটা মেসেজ। তো সেই জন্য চড়ক। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে বিকাশ। বিকাশ নামটাতেই একটা অর্থ লুকিয়ে আছে এই কন্টেন্টে। এবার এই কন্টেন্ট আমার চরিত্রটা একটু অন্য ধরনের। এটা অনসাম্বল কাস্ট, মেন প্রোটাগনিস্ট, ওয়ান অফ দ্য মেন প্রোটাগনিস্ট। বাট আমার নামটার মধ্যে লুকিয়ে আছে আমি ছবিতে কি করছি। বাকিটা আমার মনে হয় থ্রিলার এলিমেন্টটা নষ্ট করতে চাই না। আমার মনে কোনো জিনিসই কোট আনকোট অন্ধতা, কেউ তো পুত্র স্নেহ অন্ধ হয়ে যান, তো সেগুলো খুব খারাপ। এবং এটা শুধু আমি বলবো না কি ধর্মের ক্ষেত্রে, পলিটিক্যাল পার্টি, পুত্র স্নেহ বা মোহ বা পয়সার প্রতি অন্ধভক্তি বা বৈরাগ্যের প্রতি অন্ধভক্তি একটা মানুষকে না তার মনুষ্যত্বটা ছিনিয়ে নেয় আমার মনে হয়। বাঙালির সেন্টিমেন্ট নিয়ে কিছু করা, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং, রিস্ক। মানে আমরা খুব অর্থোডক্স এবং আমরা খুব মানে ওই শেকড়কে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসি। সেটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা রুটসকে আঁকড়ে ধরে আছি, সেই রুটস নিয়ে যখন আমি কোনো কাজ করছি তার তো ক্রিটিসিজম হবে, সেটা একটা সব থেকে বড় ভয়। কিন্তু সেই রুটসটাকে রেখে কিভাবে সেটাকে আরো বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা আমার কাছে একটা খুব গুরু দায়িত্ব ছিল এবং চ্যালেঞ্জও। কারণ ওই যে বললাম যে সেন্টিমেন্টাল একটা ব্যাপার, ওইটা নিয়ে খেলা করা যায় না। বিনোদন.com এর সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। উনআশিতম বাফটা পুরস্কারের মঞ্চে বহু নামী ছবিকে পেছনে ফেলে ইতিহাস তৈরি করেছেন ফারহান আক্তার এবং রিতেশ সিধওয়ানির প্রযোজিত ছবি বোম। পিছনে ফেলেছে তালিকায় থাকা আর্কো, লিলো অ্যান্ড স্টিচ, জুট্রোপলিস 2 এর মতো ছবিকে। বিশ্ব সিনেমার দরবারে এই ছবি ভারতীয় ছবি হিসেবে প্রথম সেরা শিরোপা জিতেছে। আন্তর্জাতিক স্তরে সেরা স্বীকৃতি পাওয়ার পর এবার দেশের মাটিতে ফের মুক্তি পেতে চলেছে বোম। তবে কবে মুক্তি পাচ্ছে এই ছবি? সম্প্রতি টলিউডে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের কাজ না পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এই প্রসঙ্গে সৌরভ বিশ্বাস বিস্ফোরক মন্তব্য করে বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোন শিল্পী কাজ পাবে কি পাবে না তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক এবং কলাকুশলীদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। মালামাল উইকলি ছবির সিকুয়াল তৈরি হচ্ছে বলিউডে। 2006 সালে মুক্তি পেয়েছে রিতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, রাজপাল যাদব অভিনীত ছবিটি। প্রায় 20 বছর পর ছবিটির সিকুয়াল তৈরি হচ্ছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে ছবির জন্য রিতেশ, পরেশ এবং রাজপালকে প্রস্তাব দেওয়া হয়েছে। তারা সবুজ সংকেত দিলে কাজ শুরু হবে। ইতিমধ্যেই পরেশ নাকি তার সম্মতি জানিয়েছেন, তবে চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। চন্দ্র চ্যাম্পিয়ন ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা পরিচালক জুটি কার্তিক আরিয়ান এবং কবির খান। বক্স অফিসে তেমন ভালো ফল করতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
শোনা যাচ্ছে ফের কবিদের সঙ্গে কাজ করবেন কার্তিক। এবারও ছবির বিষয়বস্তু স্পোর্টস বায়োপিক। এবার কিকবক্সিং ট্রেনার হিসেবে পর্দায় দেখা যাবে কার্তিককে। কাশ্মীরের এক কিশোরীকে চ্যাম্পিয়ন করার জন্য বদ্ধপরিকর, এমনই তার চরিত্রটি। ৮০ দশকের শেষের দিকে পূজা বাত্রার সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন অক্ষয়। সে সময় পূজা ছিলেন সুপার মডেল। মুম্বাইয়ে বড় বড় পার্টিতে যাতায়াত ছিল তার। একাংশের দাবি পূজার সাহায্য নিয়ে নাকি বলিউডে কেরিয়ার তৈরির সুযোগ পেয়েছিলেন অভিনেতা। ৯০ দশকে রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে অক্ষয় সম্পর্ক নিয়েছিল আলোচনার শীর্ষে, কিন্তু বলিপাড়ায় পা রাখার আগে প্রেম পর্ব শুরু করে ফেলেছিলেন অক্ষয়। একসঙ্গে একাধিক নায়িকার সঙ্গে প্রেম, এক সহ অভিনেত্রীর সঙ্গে বাগদান পর্ব সারার পর পরে প্রেমিকার প্রিয় বান্ধবীর সঙ্গে প্রেম বলে অভিনেতা অক্ষয় কুমার এবং তার জীবন নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। অ্যাকশন, রক্তারক্তি, থ্রিল নয়, বরং হালকা মেজাজে ফ্যামিলি ড্রামা কমেডি ছবি করার দিকেই নজর দিচ্ছেন সলমান খান। সদ্য তিনি শেষ করেছেন ব্যাটল অফ গালওয়ান ছবির শুটিং। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। এই ছবির পর স্বাদ বদল করতে চান তিনি, সে কারণে হালকা মেজাজে পারিবারিক ছবি করতে চাইছেন সলমান। ফ্যামিলি ম্যান খ্যাত রাজ ও ডিকে এর সঙ্গে জুটি বাঁধছেন নায়ক। সেই কমেডি ঘরানার ছবি। শোনা যাচ্ছে ছবির নাম হতে পারে সুলতান মিটস পুষ্পা। চলতি বছরের আগস্ট মাস নাগাদ ছবির শুটিং শুরু হতে পারে। বিনোদন.com এর সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ষড়যন্ত্রের সত্যিটা উদ্ঘাটন হলে আমার পার্টি ক্ষতিগ্রস্ত হলেও আমি তোমাদের পাশে আছি। বাম জামানায় মনীষা অন্তর্দান নিয়ে লেখা দীপান্বিতা রায়ের উপন্যাস অবলম্বনে এবার পুরোদস্তুর রাজনৈতিক থ্রিলার ছবি বানিয়েছেন পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল। আগামী ১৯শে মার্চ বড় পর্দায় ফ্রেন্ডস কমিউনিকেশন ও কাহাক স্টুডিওর ব্যানারে মুক্তি পেতে চলেছে কর্পূর। ছবির কেন্দ্রীয় চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, সাহেব চ্যাটার্জি, লহমা, রাজনীতিবিদ কুণাল ঘোষ, অনন্যা ব্যানার্জি সহ অন্যান্যরা। মৌসুমী সেন কিন্তু হারিয়ে যাননি, ওনাকে মুছে ফেলা হয়েছে। কে কিডন্যাপ করেছিল? সম্প্রতি মধ্য কলকাতার এক ৫-তারা হোটেলে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আমি খুব বিনীতভাবে সকলকে বলবো দয়া করে ছবিটা দেখুন। ছবিটা দেখে যদি কোনো রাজনৈতিক পার্টি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মিল খুঁজে পান তাহলে আমাকে বলবেন, কিন্তু তার আগে একটু আগে গিয়ে ছবিটা দেখুন। একটি রাজনৈতিক থ্রিলার করার অর্থ এই নয় যে এটা অ্যাবসলিউট ওয়ার্ক অফ ফিকশন, একটা সত্যি ঘটনা তো সেটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, বাকিটা কমপ্লিটলি ফিকশন। কিসের দ্বারা কি ইনফ্লুয়েন্স হয়েছে বা কোনো একটা সময়কে ধরে হয়েছে কিনা সেটা আমার কাছে বড় ক্রাইটেরিয়া না। আমার কাছে ক্রাইটেরিয়াটা ছিল যে অভিনেত্রী হিসেবে আমি মৌসুমী সেনের চরিত্রটাকে কতটা জাস্টিফাই করতে পারছি এবং একটা নতুন কিছু আমি দর্শককে উপহার দিতে পারবো কিনা। তো সেখানে তো অবশ্যই সেই সময়কার সোসাইটি, সেই সময়কার সিস্টেম বা সেই সময়কার অনেক বিষয় আসবে। তো সেই বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া হয়েছে এই ছবিতে। মিলিয়ে আমার মনে হয়েছে এই ছবিটা একটা ভেরি গুড মানে প্রপোজিশন। আর অনেকদিন পরে একটা থ্রিলার এলিমেন্ট, হিউম্যান স্টোরি, কোনো একটা কন্ট্রোভার্সি সবকিছু মিলিয়ে এটা একটা উপভোগ্য ছবি হবে দর্শকের। ছবিটাই পলিটিক্যাল ছিল, সুতরাং সেই জায়গা থেকে রাজনীতিতে থেকে এরকম একটা ছবি করতে গিয়ে একটা অন্যরকম উত্তেজনা। কিন্তু এই ক্ষেত্রে যেটা বিশেষ ভালো লাগা যে ওই ৮০ দশক, ৯০ দশকের সময় যারা ছিলেন এই গল্পের নেপথ্যে তাদেরকেই পোট্রে করছে ২১ দশকে এসে যারা সরাসরি রাজনীতিতে যুক্ত। সুতরাং সেটা একটা তো অন্যরকম ব্যাপার। আমি জীবনে কোনোদিন কোনো পলিটিক্যাল ড্রামা বা পলিটিক্যাল কোনো ক্যারেক্টার করিনি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি কোনো পলিটিক্যাল রোল করছি। যে কোনো চরিত্রই যখন করেছি সেটা সবসময় প্রথমবারই হয়, মানে সব চরিত্র একে অপরের থেকে আলাদা। এই চরিত্রটা ইজ ওয়ান অফ দোজ ক্যারেক্টার্স হুইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো রিয়েলি থ্যাংক ইউ টু অরিন্দম দা ফর কাস্টিং মি। আমার তো ভীষণ এটা সব থেকে এক্সাইটিং ফর এনি অ্যাক্টর আমার মনে হয়, যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এই যে বিল্ড আপটা ছবি রিলিজের আগে এবং নিজের কাজ দেখার এই যে একটা প্রিভিলেজ, এটা খুব কম লোক পায়, সেটা আমার হয়েছে। সো আমি কৃতজ্ঞতা জানাবো আমার প্রডিউসারদের। খুবই ভালো, অরিন্দমের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা ছবিতে এরকম একটা পার্টের সুযোগ দেওয়া হলো। আমার মনে হয় যে কর্পূরকে রাজনৈতিক থ্রিলার, কিন্তু রাজনীতির থ্রিলার না, রাজনৈতিক থ্রিলার বলে কোনো ঘটনাকে খোঁজা বা কোনো ঘটনার অবলম্বনে সেইটা আমার মনে হয় যে বাস্তবতাকে খোঁজা ঠিক হবে না। নমস্কার, আমি চান্দ্রী ঘোষ। বিনোদন.com এর সকল দর্শককে বলি সবাই খুব ভালো থাকবেন। দুবাইয়ে আটকে অভিজিতের ছেলে, তাকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন গায়ক।
যতটা নেত্রী ততটা অভিনেত্রী, বড় হয়েছি অভিনয় করে আর বুড়ো হওয়া রাজনীতিতে, বলছেন শতাব্দী রায়। মিমিকে বিপাকে ফেলতে এবার আদালতে তনয় শাস্ত্রী দায়